আজকের এই ভিডিওতে আমরা পড়ব অ্যাপেন্ডিক্স সম্পর্কে। অ্যাপেন্ডিক্সকে অ্যানাটমিতে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সও বলা হয়। এই যে স্ট্রাকচারটা, এটা কিছুটা ওর্মের মতো দেখতে হয় এবং সিকামের পস্টেরোমিডিয়াল ওয়াল থেকে বের হয় প্রায় ইলিওসিকাল অরিফিসের 2 সেন্টিমিটার নিচ থেকে। তাহলে সিকাম কি? সিকাম হচ্ছে যে লার্জ ইন্টেস্টাইন আছে তার নিচের দিকের প্রথম পোর্শন হচ্ছে সিকাম, এবং ইলিওসিকাল অরিফিস কি না, স্মল ইন্টেস্টাইনের ইলিয়াম সিকামের যে পোর্শনটাতে ওপেন হচ্ছে সেটাকে বলা হয় ইলিওসিকাল অরিফিস। এই ইলিওসিকাল অরিফিসের 2 সেন্টিমিটার নিচ থেকে পস্টেরোমিডিয়াল ওয়াল থেকে বের হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সের লেন্থ প্রায় 2 থেকে 20 সেন্টিমিটার হয়, অ্যাভারেজ 9 সেন্টিমিটার। সাধারণত দেখা যায় বাচ্চাদের অ্যাডাল্টের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে এর লেন্থ অনেকটা বেশি থাকে এবং ইন্টারনাল ডায়ামিটার 5 সেন্টিমিটার। আর ভেতরের লুমেনটা, অ্যাপেন্ডিক্সের ভেতরের লুমেনটা ভীষণ সরু হয়। এরপর আমরা জানবো অ্যাপেন্ডিক্সের পজিশন কি। সাধারণত অ্যাপেন্ডিক্সটা আমাদের অ্যাবডোমেনের রাইট ইলিয়াক ফোসাতে থাকে এবং এর যে বেস থাকে ফিক্সড হয়, মানে সিকামের সঙ্গে অ্যাটাচড এর বেস সেটা ফিক্সড হয় এবং টিপটা যে কোনো ডিরেকশানে থাকতে পারে। এই ডিরেকশানটাকে সাধারণত আমরা ঘড়ির কাঁটার পজিশানের সঙ্গে তুলনা করে ডিফারেন্ট নাম দিয়ে থাকি, যেমন 11 o'clock, 12 o'clock, 2 o'clock, 3 o'clock, 4 o'clock পজিশান। 11 o'clock পজিশানটা প্যারাকোলিক পজিশান, এইটা হচ্ছে 11 o'clock পজিশান। এক্ষেত্রে দেখা যায় অ্যাপেন্ডিক্সের টিপটা আপওয়ার্ড থাকে এবং কিছুটা রাইট সাইডের দিকে থাকে। একটা নাম হচ্ছে প্যারাকোলিক পজিশান। নেক্সট হচ্ছে 12 o'clock পজিশান। এখানে অ্যাপেন্ডিক্স সাধারণত সিকাম বা কোলনের পেছনে থাকলেও থাকতে পারে এবং এটাকে রেট্রোসিকাল বা রেট্রোকোলিক পজিশন বলা হয়। এটা মোস্ট কমনেস্ট পজিশন অফ অ্যাপেন্ডিক্স। 65% ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সকে এই রেট্রোকোলিক পজিশন বা রেট্রোসিকাল পজিশনে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে 2 o'clock পজিশন। অ্যাপেন্ডিক্সটা সাধারণত আপওয়ার্ড থাকে এবং লেফট সাইডের দিকে দেখতে পাওয়া যায় এবং এই যে পয়েন্টটা এটা অনেকটা স্প্লিনের দিকে পয়েন্ট করে থাকে, সেই জন্য এটাকে বলা হয় স্প্লেনিক পজিশন। অনেক সময় দেখা যায় এই 2 o'clock বা স্প্লেনিক পজিশনে অ্যাপেন্ডিক্সটা ইলিয়ামের সামনের দিকে থাকতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে ইলিয়ামের পেছন দিকে অ্যাপেন্ডিক্স থাকে। যদি ইলিয়ামের সামনের দিকে অ্যাপেন্ডিক্স থাকে সেক্ষেত্রে বলা হয় প্রি ইলিয়া 1% কেসে দেখা যায় এবং 0.4% কেসে দেখা যায় যে এটা ইলিয়ামের পেছন দিকে থাকে, এটাকে পোস্ট ইলিয়াল পজিশন বলা হয়। নেক্সট হচ্ছে 3 o'clock পজিশন। এক্ষেত্রে অ্যাপেন্ডিক্সটা লেফট সাইডের দিকে পয়েন্ট করে থাকে স্যাক্রাল প্রোমন্টারিকে, সেই জন্যে এই পজিশনের নাম প্রোমন্টারিক পজিশন। পরের পজিশন হলো 4 o'clock পজিশন। অ্যাপেন্ডিক্সটা পেলভিসের দিকে পয়েন্ট আউট করে থাকে, তাই এটাকে 4 o'clock পজিশন বা পেলভিক পজিশন বলা হয়। 6 o'clock পজিশনে অ্যাপেন্ডিক্সটা ইঙ্গুইনাল লিগামেন্টের দিকে পয়েন্ট করে থাকে, সেই জন্য এটাকে মিড ইঙ্গুইনাল পজিশন বলা হয়। এরপর আমরা জানবো অ্যাপেন্ডিকুলার অরিফিস সম্পর্কে। অরিফিস মানে ছোট্ট হোল যেখানে অ্যাপেন্ডিক্সটা সিকামের সঙ্গে অ্যাটাচড হচ্ছে। আমরা এর আগেই পড়লাম যে অ্যাপেন্ডিক্স সিকামের পস্টেরোমিডিয়াল ওয়ালে থেকে বেরোচ্ছে, তো সেইটাই হচ্ছে গিয়ে অ্যাপেন্ডিকুলার অরিফিস। এটা সাধারণত ইলিওসিকাল অরিফিসের 2 সেন্টিমিটার নিচে, এবং যে অরিফিস থেকে অ্যাপেন্ডিক্সটা বেরোচ্ছে সেই জায়গায় সিকামের ওয়ালে অনেক মিউকাস মেমব্রেনে সেমিলুনার ফোল্ড মতো দেখতে পাওয়া যায়, সেটাকে ভালভ অফ গার্লেজ বলা হয়। এরপর আমরা জানবো অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই সম্পর্কে। এখানে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দেয় মেজর পোর্শনে অ্যাপেন্ডিকুলার আর্টারি। এই অ্যাপেন্ডিকুলার আর্টারি হচ্ছে গিয়ে ইলিওকোলিক আর্টারির লোয়ার ডিভিশনের একটা ব্রাঞ্চ এবং এখান থেকে কার্বন ডাই অক্সাইড কন্টেন্ট যে ব্লাড ড্রেন আউট করে অ্যাপেন্ডিকুলার, ইলিওকোলিক এবং সুপিরিয়র মেসেন্টারিক ভেন্স, এবং এই ভেন্সগুলো পরে পোর্টাল ভেনের সঙ্গে যুক্ত হয়। এরপর আমরা জানবো নার্ভ সাপ্লাই। অ্যাপেন্ডিক্সে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই হয় T9, থোরাসিক 9 এবং থোরাসিক 10 সেগমেন্ট থেকে থ্রু কোলিয়াক প্লেক্সাস, এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ডিরাইভড হয় ভেগাস নার্ভ থেকে। অ্যাপেন্ডিক্সের লিম্ফ্যাটিক ড্রেনেজে লিম্ফ্যাটিক্সগুলো ম্যাক্সিমাম
বা মেজরলি পাস করে ইলিওকোলিক নোটসের থ্রু দিয়ে, এবং ফিউ অফ দেম পাস ইনডাইরেক্টলি থ্রু দ্য অ্যাপেন্ডিকুলার নোটস। যদি আমরা অ্যাপেন্ডিক্সের হিস্টোলজি করি, মানে অ্যাপেন্ডিক্সটাকে কেটে তার ভেতরের টিস্যুগুলোকে নিয়ে স্টাডি করি, তাহলে আমরা দেখব অ্যাপেন্ডিক্সের ভেতরে লুমেনটা ভীষণই ন্যারো হয় এবং এখানে কোনো রকম ভিলি থাকে না। অ্যাপেন্ডিক্সের ভেতরের ওয়ালের এপিথেলিয়ামটা এটা ইনভ্যাজিনেট করে স্ট্রিপস অফ লিউবারকুন তৈরি করে। অ্যাপেন্ডিক্সের ভেতরের যে মাস্কুলারিস মিউকোসা থাকে সেই লেয়ারটা ভীষণই বোঝা যায় না, এবং এর পরে থাকে সাবমিউকোসাল লেয়ার থাকে, সেখানে অনেক লিম্ফয়েড মাস থাকে, যার জন্য এটাকে অ্যাবডোমিনাল টনসিলও বলা হয় অ্যাপেন্ডিক্সের আরেকটা নাম। এবং মাস্কুলারিস এক্সটার্না এর দুটো লেয়ার থাকে, সব থেকে বাইরের আউটার মোস্ট লেয়ার হলো সেরাস লেয়ার।